ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য রয়েছে হিন্দু পঞ্জিকানুসারে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। সকল ভক্তরা অবশ্যই 29শে মার্চ রবিবার দিন এই একাদশী ব্রতটি আপনারা পালন করেছিলেন কামদা একাদশী ব্রত, এবং কামদা একাদশী ব্রতের পরের একাদশীর নাম হচ্ছে বরুথনী একাদশী। এই বরুথনী একাদশী সকল ভক্তেরা 2026 সালে কবে পালন করবেন? যেহেতু এই দিনটি বৈষ্ণব এবং সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ হচ্ছে একাদশী ব্রতের দিনটি। এই একাদশীর দিনেই ভগবান বিষ্ণুকে পূজা অর্চনা করা হয়। বিশেষ করে ভক্তরা এই বিশেষ দিনে বিশেষভাবে পূজা অর্চনা ও ব্রত পালন করে থাকেন। শুক্লপক্ষের একাদশী এবং কৃষ্ণ পক্ষের একাদশী মিলে প্রতি মাসে 2টো করে একাদশী পড়ে। বছরে 24টি একাদশী ব্রত থাকে। তার মধ্যে যে কামদা একাদশী ব্রতের পরবর্তী একাদশীর নাম হচ্ছে বরুথনী একাদশী, যেটি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই একাদশীর ব্রতটি পালিত হয়ে থাকে। কিন্তু এই একাদশী আমরা কবে পালন করব? বিশেষ করে পূর্ণিমার পরের দিন মাস শুরু হয় এবং পূর্ণিমার পরের দিন মাস শেষ হয় এবং অমাবস্যার দিনে মাস শুরু হয়। সনাতন ধর্মের হিন্দুদের জন্য একটি পবিত্র দিন এবং ভগবান বিষ্ণুর বিশেষ করে তার পঞ্চম অবতার বামনের প্রতি উৎসর্গ করা হয়। এই বড়দিন একাদশীর প্রতিটি ভক্তদের বিশেষ করে পূজা অর্চনা করার এক বিশেষ দিন হলো এটি। ব্রত পালন করার বিশেষ দিন এবং বিশেষ করে দান করেন ভক্তেরা এই পবিত্র দিনে। বরুথনী একাদশী হলো এই একাদশীর অর্থ সুরক্ষিত। যে ভক্তেরা আপনারা বরুথনী একাদশী ব্রতটি পালন করেন তারা একটি আধ্যাত্মিক জীবন লাভ করতে পারেন। তারা সমস্ত ক্ষতিকর মন্দ বিষয় থেকে রক্ষা পান। বিশেষ করে মনে করা হয় যে এই দিনে ব্রত পালন করে বামনের পূজা অর্চনা করলে ভক্তেরা সুস্বাস্থ্য, সৌভাগ্য, সমৃদ্ধি, আনন্দ এবং খ্যাতি সহ অন্যান্য আশীর্বাদ লাভ করেন। এই দিনে ব্রত পালন করে যিনি রাত্রি জাগরণ করে ভগবানের পূজা অর্চনা করেন তার পাপের প্রায়শ্চিত্ত করতে পারে এই বিশেষ দিনে এবং মোক্ষ লাভ করতে সমর্থ হয়। অর্থাৎ তিনি মোক্ষ প্রাপ্ত হতে পারে এক সময়ে। তিনি একাদশী মধুসূদন মাসের কৃষ্ণ পক্ষে পড়ে। পূর্ণ মহন্ত পঞ্জিকার মতে বৈষ্ণব পঞ্জিকা পূর্ণিমার পরের দিন থেকে মাস শুরু হয় এবং পরবর্তী বরুথনী একাদশী ব্রত হল বৈষ্ণব বরুথনী একাদশীর অপর নাম। এই দিনে ভগবান বামনকে পূজিত করা হয়। তাই বিশেষ করে শ্রবণ করবেন বরুথনী একাদশী 2026 সালে কবে পড়েছে এবং এর পালনের সময় কি রয়েছে, আর এই ব্রত পালন করলে আপনারা কিভাবে এই ব্রতটি পালন করবেন। বিশেষ করে আপনারা শ্রবণ করবেন বরুথনী একাদশী ব্রতের কথাটি, অর্থাৎ মাহাত্ম্য কথাটি কি রয়েছে, যেটি সকল ভক্তদের একবার হলেও এই শুভ দিনে শ্রবণ করা উচিত। তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন
কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ও ভক্তি সহকারে শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত একটি বারের জন্য হলেও অবশ্যই লিখে জানাবেন জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে আপনি ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিও থেকে আপনি নিশ্চয়ই উপকৃত ও সমৃদ্ধ হবেন, তাই ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করবেন ভক্তির সহিত। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভবিষ্য পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে তিনি একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। তিনি বললেন যে একাদশী দুর্ভাগ্যকে সৌভাগ্যবান করতে পারে এবং আত্মাকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে পারে। ধুন্ধুমারের শিবের অভিশাপ থেকে মুক্ত হতে এবং রাজা মানদাতার জ্ঞান লাভ করতে সাহায্য করেছিল এই একাদশী ব্রত। এছাড়া বিভিন্ন হিন্দু কিংবদন্তি অনুসারে বরুথুনি একাদশীতে উপবাস পালন করলে 100 কন্যাদান, সূর্য গ্রহণের দিন কুরুক্ষেত্রে স্বর্ণদান করার সমতুল্য বলা হয়েছে। বরুথুনি একাদশী হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব যা অগণিত কল্যাণ বয়ে আনে। বিশ্বাস করা হয় যে অর্থাৎ যে ব্যক্তি বরুথুনি একাদশী ব্রতটি ভক্তির সহিত পালন করেন তিনি সমস্ত অমঙ্গল হইতে সুরক্ষিত থাকেন, ভগবান বামনের আশীর্বাদ লাভ করে থাকেন এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত লাভ হয়, সুখ্যাতি অর্জন করে ইত্যাদি প্রদান করে বলে বিশ্বাস রয়েছে। বরুথুনি একাদশীর পরম শক্তি হল মোক্ষদান, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত। তাই সমস্ত ভক্তরা আপনারা 2026 সালে 13ই এপ্রিল সোমবার দিন এই বরুথুনি একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে আপনারা সকলেই পালন করবেন। এই দিনে ব্রত পালন করবেন আপনারা, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুনর্জন্মের চক্র থেকে মোক্ষ লাভ করা সম্ভব হবে এই বরুথুনি একাদশী ব্রত পালন করার ফলে। এই বরুথুনি একাদশী ব্রতটি পালন করার ফলে সমস্ত পাপ হতে ব্যক্তি মুক্ত হতে পারবে। আপনারা অবশ্যই 2026 সালে 13ই এপ্রিল সোমবার দিন এই শুভ দিনে পূর্ণ নিষ্ঠা ভক্তির সাথে আপনারা অবশ্যই বরুথুনি একাদশী ব্রতটি পালন করবেন, যেটি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই ব্রতটি পালিত হয়ে থাকে। কিন্তু বিশেষ করে বরুথুনি একাদশীর ব্রতটি আপনাকে ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করতে হবে। অর্থাৎ কিভাবে ব্রতটি পালন করবেন এবং এই ব্রতের পালনের সময় কখন রয়েছে তা আপনাদের সাথে বিশেষ করে বলা হয়েছে এবং মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। যেহেতু 2026 সালে 13ই এপ্রিল সোমবার দিন এই ব্রতটি পালিত হয়ে থাকে 11তম দিনে, কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে যে কৃষ্ণ পক্ষের 10ম দিন অর্থাৎ 12ই এপ্রিল রবিবার এই একাদশীর আগের দিন অবশ্যই আপনাদেরকে সাত্বিক খাবার গ্রহণ করতে হবে। কোনো ধরনের মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এইসব খাবার গ্রহণ করা যাবে না এবং অবশ্যই আপনাকে সম্পূর্ণরূপে নিষ্ঠা সহকারে এই দিনটি অতিবাহিত করতে হবে, অর্থাৎ পালন করতে হবে। রাত্রি 12টার আগে দন্ত মার্জন করে নেবেন আপনারা। পরের দিন উপবাস ব্রত ভক্তি সহকারে পালন করবেন একাদশী ব্রতের। একাদশীর সকালে ভক্তের সম্পূর্ণ ভক্তি সহকারে এই সংকল্প গ্রহণ করা অবশ্যই উচিত। অবশ্যই আপনারা ভক্তি সহকারে সংকল্প গ্রহণ করবেন। সংকল্প গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়, যা সবচেয়ে
পবিত্র বলেই মনে করা হয়। যদি আপনারা নদীতে স্নান করতে না পারেন, সম্ভব যদি না হয়ে থাকে, তাহলে বাড়িতে এক বালতি জলে সামান্য একটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা এই শুভ দিনে অর্থাৎ বরুথিনী একাদশীর দিন অবশ্যই স্নান করবেন। সকালে স্নান করার পর আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি ভক্তি নিষ্ঠা সহকারে আপনারা জপ করবেন। এরপর আপনারা অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীহরি বিষ্ণুর গোবিন্দের আরাধনা করবেন ভক্তির সহিত। পূজার সামগ্রীর সাথে প্রচুর পরিমাণে ভোগ আপনারা নিবেদন করবেন যদি সম্ভব হয়। ভগবানকে সম্মান জানাতে অবশ্যই এই বরুথুনী একাদশীর দিন আপনি প্রদীপ জ্বালাতে একদমই ভুলবেন না এবং এই শুভ দিনে অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে পূজা অর্চনা করবেন এবং পরম ভক্তি সহকারে এই ব্রতটি পালন করতে হবে আপনাদের। পূর্ণ সচেতন হিসাবে আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে এই শুভ দিনে রাত্রি জাগরণ করে হরিনাম সংকীর্তন, লীলা কথা, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, শ্রীমদ্ ভগবত পাঠ, আপনারা বিভিন্ন শাস্ত্রীয় ধর্মীয় গ্রন্থ আপনারা এই দিনে যতবার পারবেন অবশ্যই আপনারা তা ভক্তির সহিত পাঠ করবেন বা একাদশীর ব্রত কথাটি আপনারা পাঠ করবেন বা শ্রবণ করবেন। তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। মনে রাখবেন এই শুভ দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর পাদ পদ্মে ফুল জল অর্পণ করে থাকেন বিশেষ করে, এবং তাদের বিশেষ করে পূজা অর্চনা করে যারা নির্জলা ব্রত আপনারা থাকবেন না তারা বিশেষ করে আপনারা জল ফোঁটা পর্যন্ত গ্রহণ না করে ভগবানের প্রসাদ গ্রহণ করে থাকেন। আর যারা নির্জলা ব্রত উপবাস করবেন, এটিকে সর্বোত্তম বলা হয়েছে, তারা কখনোই জল ফোঁটা পর্যন্ত এই দিনে গ্রহণ করেন না। পূর্ণ ভক্তির নিষ্ঠার সাথে এই শুভ দিনে আপনাকে ব্রতটি পালন করতে হবে। বিশেষ করে এই 2026 সালে 13ই এপ্রিল পালিত হয়েছে এই বরুথিনী একাদশী ব্রত। বরুথিনী একাদশীর উপবাসের পদ্ধতি কি রয়েছে? স্নান তো করবেন অবশ্যই আপনারা সকাল সকাল। উপবাস শুরু হওয়ার আগে আপনারা স্নান করে ভগবানের পূজা অর্চনা করবেন। খাদ্যবিধির নিষেধ কি রয়েছে আপনারা তা জানতে পারবেন। একাদশীতে সিম পঞ্চ রবিশস্য কঠোরভাবে নিষিদ্ধ। একাদশী তার পরের দিন দ্বাদশীর দিনের বেলায় ঘুমানো সম্পূর্ণ নিষিদ্ধ। ভক্তদেরকে অবশ্যই সম্পূর্ণরূপে শুদ্ধ এবং ব্রহ্মচর্য ধর্ম পালন করতে হবে এই শুভ দিনটিতে, অর্থাৎ এই ব্রতটি পালন করতে হবে আপনাদের সম্পূর্ণই নিষ্ঠা ও ভক্তির সহিত। একাদশী ব্রতের পালনের সময় রয়েছে 14 এপ্রিল মঙ্গলবার দিন। আপনারা একাদশী ব্রতটি 13ই এপ্রিল সোমবার পালিত করার পরে আপনারা 14 এপ্রিল মঙ্গলবার দিন আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণরূপে শুদ্ধ এবং ব্রহ্মচর্য পালন করে এই শুভ দিনটি অর্থাৎ এই ব্রতটি পালন করতে হবে। একাদশীর পরের দিন দ্বাদশীতে সঠিক নিয়ম এবং সঠিক সময়ে এই ব্রতের পালন করতে হবে। একাদশী ব্রতের পালনের সময় রয়েছে 14 এপ্রিল মঙ্গলবার দিন সকাল 7:27 থেকে শুরু করে 9টার মধ্যে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন, অর্থাৎ দ্বাদশী ব্রতের দিন ব্রত সুসম্পূর্ণ করবেন। দ্বাদশীর দিনে আপনারা আহার গ্রহণের সীমাবদ্ধ অবশ্যই থাকবেন। শুধুমাত্র আপনারা এই দিনে একবার আহার করবেন, তা অত্যন্তই ভালো হবে আপনাদের জন্য। মধু বিউলির ডাল পরিহার করবেন বিশেষ করে এই দিনে। দ্বাদশীর দিনেও আপনারা এটি গ্রহণ করবেন না।
কাঁসার বাসনপত্র ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এই শুভ দিনে শরীরে তেল মালিশ করা যাবে না একাদশীর দিনে। বিশেষ করে এই নিয়মে আপনাকে ব্রতটি পালন করতে হবে। আর বিশেষ করে অবশ্যই 13ই এপ্রিল সোমবার এই বরুথিনী একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে আপনাকে পালন করে ভগবান বিষ্ণুর মহামন্ত্র আপনারা জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করতে পারেন 108 বার, তা আরও শুভ হবে আপনাদের জন্য, পরিবারের জন্য আপনার আরও মঙ্গলময় হবে। ভক্তিও বিশেষ করে পরিবারের জন্য আরও মঙ্গলময় হবে। ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান বিষ্ণুর প্রতি বিশ্বাস ভক্তি সহকারে বরুথিনী একাদশী ব্রতটি পালন করে ভক্তেরা যে কোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন, নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। মানব জীবনের পরম লক্ষ্য মোক্ষ অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত লাভ করতে পারবেন আপনারা এই বরুথিনী একাদশী ব্রতের পালনের মাধ্যমে। বিশেষ করে আপনারা শ্রবণ করলেন এই বরুথিনী একাদশী ব্রতটি কবে পালন করবেন, পালনের সময় কি রয়েছে এবং বরুথিনী একাদশী পালনের সঠিক নিয়মাবলী বা কি রয়েছে। এবার অবশ্যই শ্রবণ করবেন আজকের দিনে এই বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি, যেটি শ্রবণের ফলে আপনাদের ভগবান বিষ্ণুর কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি এবং বিশেষ করে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন, শাশ্বত লাভ করা যায়। তাই ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করুন বরুথিনী একাদশীর ব্রত কথাটি। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে বরুথিনী একাদশী ব্রতটি মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকেই প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, কৃপা করে আমাকে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী নামেই বিখ্যাত রয়েছে। এই ব্রত পালনে সর্বদা সুখ শান্তি লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্য স্ত্রী লোকে এই ব্রতটি পালন করলে সর্ব সৌভাগ্য লাভ করে থাকেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মানদাতা ধুন্ধুমার আদি রাজার দিব্য ধাম লাভ করেছিলেন তারা রাজারা। বিশেষ করে এই ব্রতটি পালন করেছিলেন ভক্তি সহকারে যারা 100,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই ব্রতটি ভক্তি সহকারে যারা পালন করে থাকেন তারাই লাভ করতে পারেন। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বমেধ অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ, তা থেকে তিলদান শ্রেষ্ঠ, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক ও দেবলোক মানুষের অন্নতেই বলা হয়েছে অন্নদানেই পরিতৃপ্ত হন পিতৃলোক ও দেবলোক। পণ্ডিতরা কন্যাদানকে অন্নদানের সমান বলেই থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকে বলা হয়েছে শ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যাদান। কিন্তু এই ব্রত পালনের ফলে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। বলা হয়েছে পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন, পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যেই ব্যক্তি বিভিন্ন স্বর্ণ লঙ্কা সহ
কন্যা দান করেন তিনি তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের হিসাব করতে অসমর্থ হন, কিন্তু বরুথুনি একাদশী ব্রত পালন করলে কন্যাদান থেকেও বেশি ফল লাভ করা যায়। ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্য প্রদত্ত গ্রহণ করা আপনারা বিশেষ করে পরিত্যাগ করবেন। 2 বার আহার করা এটি উচিত নয়। আপনারা অবশ্যই এই নিয়মগুলি মেনেই চলবেন। দ্যুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, মিথ্যা, হিংসা, ক্রোধ, মিথ্যা বাক্য, কটুবাক্য একাদশীর দিন বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম আপনারা বিশেষ করে এইগুলি আপনারা ত্যাগ করবেন এবং দ্বাদশীর দিন আপনারা এগুলি পরিত্যাজ্য করবেন। হে রাজন, এই বিধি অনুসারে বলা হয়েছে বরুথুনি একাদশী ব্রত পালনে সমস্ত প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয়। সর্ব পাপ হতে মুক্ত হয়ে পরম গতি লাভ হয় তার। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে বলা হয়েছে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা সকলেরই কর্তব্য। তাই অবশ্যই 2026 সালে 13ই এপ্রিল সোমবার এই শুভ দিনে বরুথুনি একাদশীর ব্রতটি আপনারা ভক্তি সহকারেই পালন করবেন। বরুথুনি একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। তাই আপনারা শ্রবণ করলেন এই বরুথুনি একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম্যটি, যেটি অবশ্যই আপনারা 2026 সালে 13ই এপ্রিল সোমবার দিন এই শুভ দিনে এই ব্রত একাদশীর উপবাস ব্রত পালন করে আপনারা অবশ্যই ভগবান বামনের, শ্রীবিষ্ণুর, শ্রীকৃষ্ণের পূজা অর্চনা আপনারা করবেন। তারই সাথে অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করা অত্যন্তই শুভ হতে পারে সকল ব্যক্তিদের জন্য, ভক্তদের জন্য। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে আপনারা জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে একদমই ভুলবেন না। অবশ্যই এই শুভ দিনটিতে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকল নিকটস্থ আত্মীয় পরিজন ও প্রতিবেশী বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও কিছুটা হলেও উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য।